আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। মুখ্যমন্ত্রী আমাদের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন যেসব মানুষের অসুবিধা ইত্যাদি নিয়ে পাড়ায় সমাধান করেছেন। সেখানে 5টা বুথ, 3টে এক জায়গায় আর 2টো আরেক জায়গায় করা হয়েছে এবং সেখানে লোকজন তাদের সমস্যা নিয়ে আসছেন এবং লিখিতভাবে জমা দিচ্ছেন। কেননা বেশি লোক আসবে না, এই কারণে এটা তো সামগ্রিক ব্যাপার নিয়ে বিষয়, এটা ব্যক্তিগত কোনো সুবিধার সুযোগ নেই এখানে। সেই কারণে বিরাট লোক আসে, ভিড় করা ইত্যাদি এখানে সুযোগ নেই। এখানে তারা আসছেন এবং লিখিতভাবে দিয়ে চলে যাচ্ছে। এইটা হচ্ছে বিষয়, যে সমস্যার সমাধানগুলো করা সম্ভব হবে। তারপর সব বিচার বিবেচনা করে এগুলো হবে। তবে মানুষজন আর অত সকালে তো কেউ আসে না, ক্রমশ বেলা করে সবাই আস্তে আস্তে আসছেন এবং তাদের সমস্যার কথা জানিয়ে যাচ্ছে। মানুষ কতটা উপকৃত হবে? দেখুন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তো মমতা বন্দ্যোপাধ্যায় ছত্র ছায়াতে আমরা চলছি। তো মমতা ব্যানার্জি 2011 সালের পর থেকে সাধারণ মানুষের জন্য, মহিলাদের জন্য নানান রকম নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে এবং এই 2025-এ নতুন একটা কর্মসূচি, যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, এই কর্মসূচিটা এসেছে। তো এই কর্মসূচিটা কেন? কারণ হচ্ছে আমরা আমাদের সাধারণ মানুষেরা কি করে, অনেক সময় তাদের সমস্যার কথা বলতে পারে না। তাই জন্য মমতা ব্যানার্জির এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষেরা তাদের বক্তব্য তুলে ধরছে, তাদের বক্তব্য, তাদের মনের কথা। দেখুন, আমি নতুন কাউন্সিলর হিসাবে আমি তো মানুষের সাথে ঘুরছি, মিষ্টি প্রত্যেক দিন মানুষের সাথে মেলামেশা করছি, ওয়ার্ডে প্রত্যেকটা বুথে যাই। মানুষ শুধু একটাই চায়, সাধারণ মানুষ একটাই জিনিসই বোঝে, একটা জিনিসই চায় কি, তারা তাদের বাড়ির সামনে যেন রাস্তাটা পরিষ্কার থাকে, নতুন থাকে, তাদের যেন বাড়ির সামনে ড্রেনটি যেন ঠিক থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের বাড়ির সামনে একটু ঝাঁট পড়ে, কি তাদের বাড়ির সামনে যেন একটি আলো থাকে, ঝাঁ চকচকে একটি লাইট জ্বলে, কোনো লাইটে যেন ডিস্টার্ব না হয়। এটি কিন্তু মানুষ চায়, এর থেকে কিন্তু সাধারণ মানুষ আর বেশি কিছু চায় না তারা। তো সেখানে দাঁড়িয়ে আজকে সেই সাধারণ মানুষরা যদি, এলাকার সব মানুষ আজকে এসে তাদের সমস্যার কথা বলতে পারছে, এটাই বড় পাওনা যে মানুষ আসছে তাদের নিজেদের সমস্যা নিজেরাই আজকে বলছে। এটা বলবো, মুখ্যমন্ত্রীকে আমি স্যালুট জানাই। আমাদের অভিষেক ব্যানার্জিকে আমরা স্যালুট জানাই যে এত সুন্দর কর্মসূচি আনার জন্য, এবং এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে সেটাও আমি জানি। আর আজকে আমার ওয়ার্ডে 12 তারিখ 12/8/2025 28 নম্বর ওয়ার্ডে যে ক্যাম্পটি চলছে, সেই ক্যাম্পে আমি হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির সৈনিক হয়ে আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি।